বিশ্ব রাজনীতি ও অর্থনীতির জন্য এক চরম উদ্বেগের খবর। ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে এই পাল্টা হুঁশিয়ারি বিশ্বজুড়ে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। পারমাণবিক স্থাপনায় আঘাত এলে চুপ করে থাকবে না ইরান। রোববার ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক কড়া বিবৃতিতে এসব কথা জানিয়েছেন। তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী এমনভাবে বন্ধ করা হবে যে স্থানগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত কোনো জাহাজ চলাচল করতে পারবে না। এই হুঁশিয়ারি কেবল জলপথেই সীমাবদ্ধ নয়। IRGC স্পষ্ট করেছে, হামলা হলে ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি স্থাপনায় ব্যাপক হামলা চালানো হবে। এমনকি এই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কোম্পানি এবং যেসব দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে তাদের বিদ্যুৎ কেন্দ্রগুলোকেও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে ইরান। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকেই কার্যত উত্তপ্ত হরমুজ প্রণালী। বর্তমানে ইরানের অনুমতি ছাড়া কোনো জাহাজ বা ট্যাঙ্কার এই প্রণালী পার হতে পারছে না। ইরানের আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশনের প্রতিনিধি আলী মুসাভি জানান, শত্রু দেশগুলো ছাড়া সবার জন্য এই পথ উন্মুক্ত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে হামলার কারণেই মূলত এই অচলাবস্থার তৈরি হয়েছে। এই সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে। বাজার খোলার পরপরই ব্রেন্ট ক্রুড তেলের দাম $113.44 গিয়ে ঠেকেছিল, যা গত মাসের তুলনায় প্রায় দ্বিগুণ। পরিস্থিতি সামাল দিতে ডোনাল্ড ট্রাম্প ইরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, এই সময়ের মধ্যে প্রণালীটি উন্মুক্ত না করলে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত সামরিক অভিযান অব্যাহত থাকবে। তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুমকিকে আমল না দিয়ে বলেছেন, যুদ্ধের আতঙ্কে বিমা কোম্পানিগুলো সরে দাঁড়াচ্ছে। এই দায় সম্পূর্ণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ট্রাম্প প্রশাসন ন্যাটো মিত্রদের কাছ থেকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ করলেও যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি সহ 6টি দেশ এখনও বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। সব মিলিয়ে হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এক ভয়ানক অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে আছে বিশ্ববাসী। রানা আহমেদ অভি, প্রতিদিনের বাংলাদেশ।